সৈয়দপুরের বাবারা মায়েরা আমার জননীরা কান দিয়া কথাগুলা শুনবেন আস্তে আস্তে করে বলবো ভাই তবে ইমামে মুসলিমকে আমার হোসাইন ফতেমার বেটা আমার আলীর নয়ন তারা ডাকলেন ভাইয়া কাছে এসো ভাই ইমামে মুসলিম হযরতে মুসলিম চলে গেলেন ভাইয়া গো এত রাত্রি বেলায় তুমি কেন ডাক দিয়েছো এই মদিনার সব লোকেরা আজকে সকাল বেলা হয়ে গেলে আমার দরজায় লাইন দেয়া দেবে দরজায় সবাই আজকে ভিড় ভাট্টা করে ফেলবে ভাই ইমামে মুসলিম একটা কথা শোনো তোমাকে একটা বার্তা বলি ভাইয়া রে ওই কুফা থেকে একটা লাই দুটা লয় 150 খানা চিঠি কয়খানা বললাম জোরে বলে 150 খানা চিঠি একেবারে আসতেছে ওগো তাই মদিনার একটা আবদার মদিনাবাসীদের একটা রিকোয়েস্ট বলল কি বলল হুজুর আপনি আগে দয়া করে যাবেন না কেননা আপনি আপনার প্রতিনিধি পাঠান যদি ওই দেশের লোক ভালো হয় তাহলে আপনি যাবেন আর না হলে আপনি যেতে পাবেন না হুজুর এই কথা তো আমার তো বিবি চলে গেছে আমার যেতে কোনো আপত্তি নাই জোরে বলুন তবে আমার বাড়িতে দুটো ছেলে আছে কটা ছেলে দুটো আমার ছেলে আছে আমার মা বোনেরা ওরা হলো মা হারা ছেলে ওদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি হলাম ওদের মা আমি হলাম ওদের বাপ জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া হুসাইন তবে আজ সকাল বেলা হয়ে যাবে ফজরের নামাজ আপনার পিছনে আদা করে নেব আদা করে নেওয়ার পরে তারপরে আমি বাড়িতে যাব আর বাচ্চা বাচ্চা ছেলে একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 8 বছর ইমামে মুসলিম সারা রাত ফতেমার বেটার সাথে গল্প করে নিয়া আত্মায় আত্মায় মোহব্বত করে নিয়া সুবহানাল্লাহ মদিনার লোকেরা সবাই আমার হোসাইন পাকের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ইয়া হোসেন গো ইয়া ইবনে হায়দার আপনাকে একটা কথা বলতে চাই হুজুর আপনার ভাইয়া ইমামে মুসলিম আপনার কাছে রেডি আছে তবে আপনি কি ইনাকে যেতে বলেছেন আমার মুসলিম তুই চোখের পানি ঝরাইয়া বলে শোনো শোনো আমার হোসাইন কুফাতে যাওয়া কেন জান যদি চাই আমি হোসেনের মহব্বতে জান দিতে রাজি আছি আমার যেতে কোনো আপত্তি নাই তবে আমি আমার ভাইয়াকে বলেছি দাদা ভাই আমার বাড়িতে মাত্র 6 বছরের 8 বছরের কয় বছরে জোরে বলেন 6 আর 8 এই 2 বছরে বাচ্চা বাচ্চা দোনো ছেলে আমার বাড়িতে তারাই আছে গো আমার জন্য তারা ইন্তজার করছে গো এই জন্য আর দেরি করলে হবে না এই জন্য আমাকে তাদেরকে দেখা করে আসতে হবে হিসাব বুঝিয়ে দিতে হবে আর তাদের কাছ থেকে বিদায় নিতে হবে ফতেমার বেটা আলীর বেটা গো ও ইবনে হায়দার আপনি কি যেতে রাজি আছেন নাকি আপনি যদি অনুমতি দেন তাহলে যাব আর যদি না অর্ডার দেন তাহলে আমি মুসলিম যাব না তোরে বলে সুবহানাল্লাহ কেন না ছেলের চাইতে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে হাদিস পাক বলতে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে
নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। ভাই যদি অর্ডার দেন, ইজাজত দেন তাহলে যাব, আর যদি না দেন তো যাব না। জোরে বলেন। তো ইমাম হোসাইন বলছেন, তাই তো তুমি কুফাতে যাবে, আর মরণ পাকা কাঁচা কাউকে দেখেনি আর দেখবেও দেখবে না। দুনিয়ায় দাদু বেঁচে থাকবে, পোতা কবরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবা ঠিক কিনা? তো বাবা ইমামে মুসলিম অর্ডার পেয়ে গেলেন, আর মন খুশিতে বাবা যে আমার হোসাইন একটা আমাকে অর্ডার করেছে, এই অর্ডারটাকে আমি সাকসেস করব। জোরে বলুন। এ কিন্তু জানে না যে এর কপালে বাবা শহীদ লেখা আছে। তো বাবা হযরতে ইমাম মুসলিম চলে যাচ্ছেন, তো চোখ ভরা পানি। কেন জানেন? যে বাচ্চাদেরকে জনমের মতো দেখে নেব, আর হয়তো দেখা হতেও পারে, না হতেও পারে। বিদেশ জায়গা যাব, আর দেখা হয়তো হতে পারে না। সবাই নেকরাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেন রওনা হয়ে যাচ্ছে। বাবারা, আমার মা বোনেরা বাড়ির দিকে রওনা হচ্ছে। বাচ্চা বাচ্চা দোনো ছেলে, এদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলেটা 6 বছরের ছোট্ট বেটা, জানে জিগার প্রাণের বেটা। উনি আপনার ইমাম মুসলিমের দিকে তাকাইয়া লক্ষ্য রাখলেন, আল্লাহ গো, আজকে আমার আব্বা চোখে কেন পানি পড়ে, আমার আব্বা চোখে কেন পানি ঝরতে আছে। ও বড় দাদা, আপনি আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না। এই তাকিয়ে দেখেন আব্বা জানের চোখে আজকে পানি পড়ছে। তবে আজকে আমার আব্বাকে কে কটু কথা বললো নাকি, কেউ গালিগালাজ করেছে নাকি, না আমাদের মায়ের কথা মনে পড়লো নাকি? বড় ভাই মোহাম্মদ বলতে আসে, ও ভাই ইব্রাহিম, শোনো শোনো শোনো, একটা কথা শুনে নাও ভাই। আরে চলো আব্বার কাছে জিজ্ঞাসা করে আসে। দোনো ছেলে, বাচ্চা ছেলে এবার বাবা হযরতে মুসলিমের কাছে গিয়া বলে, আব্বা আব্বা গো, আপনি আজকে কেন চোখের পানি ঝরাতে আছেন? আপনি কেন আজকে চোখের পানি ফেলতে আছেন? আব্বা জান, যদি কেউ আপনাকে গাল দেয় তাহলে তালোয়ার দিয়া তার গর্দান উড়িয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপকে লোকে গাল দিবে, আমরা বেটা হইয়া এটা মেনে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা ছেলে দুটা সামনে দেখে আপনার আরো জোরে যেন কাঁদতে লাগলেন। এমদে নাতে কাঁদে নবী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরে মহদে নাতে কাঁদে নবী, মহদে পাপে লাগে ওগো মহদে এর ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ওরে মদে নার ভিজা মাটি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মদে নার ভিজা মাটি। বাবারে আমার নবীর চোখের জল তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার সল্লে আলা বল, তোরা সল্লে আলা বল। তো বাবা বাচ্চা বাচ্চা ছেলে দুটা আব্বাকে বলছেন, আব্বা মায়ের কথা মনে পড়লো না, আপনাকে কেউ গালিগালাজ করলো না, আপনাকে কেউ কটু কথা বললো, একবার বলেন
তার বডি থেকে শের আলাদা করে দেবো। জোরে বলুন এটাই হলো বাপের বেটা নাকি বলছেন? বাচ্চা ছেলে কত হিম্মত দেখাচ্ছেন। আর হবে না, এটা যে তারা নবীর বংশ ঘরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এখন অবস্থায় ইমামে মুসলিম দোনো ছেলেকে ডানে আর বাম পাজরে আপনার চাপটিয়ে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মোহাম্মদ ইব্রাহিম তোমাদের একটা কথা বলতে চাই। আব্বু কি এমন কথা বলবেন? বাপ ভিতরে ভরতে পেরেছে, বার করতে পারেন না। আমি যদি কুফাতে চলে যাই তাহলে এদেরকে আজ থেকে কে দেখভাল করবে? তবে মনে একটা বল নিয়ে আসছে বাবা, যে যার কেহ নাই তার আল্লাহ আছে। এবার বাবা হযরত ইমামে মুসলিম বলতে আছে, ও বাবু গো তোমরা দোনো ভাই একটা কথা শুনে নাও, তোমরা একটা আমার আরজ শুনে নাও। এ মোহাম্মদ ইব্রাহিম শোনো রে, আজকে আমার হোসেনের অর্ডার হয়ে গেছে। আজকে আমার ইবনে হায়দারের আদেশ হয়ে গেছে। বলল আমাদের চাচা কি এমন অর্ডার করেছে আব্বা, যে আপনি বুক খুবরে বলছেন গো আব্বা, আপনার মুখ দিয়ে কথা সরছে না। বলে বাবা একটা কথা শুনে নাও রে বাবা, আজকে থেকে তোমাদের এই বাড়িতে থাকতে হবে, কেননা আমার মদিনায় থাকা হবে না। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেছে, ও আমার চাচাতো ভাই ইমামে মুসলিম শুনে নাও, শুনে নাও, এই তোমাকে কুফা শহরে যেতে হবে আর কলেমা তৈয়বার প্রচার করতে হবে। তারপরে তোমার চিঠি পাবো, আমি হোসাইন নিজে গিয়া কলেমার দাওয়াত দিয়ে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা পবিত্র জবান মুবারাকায় বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বন্ধুরে যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে। এই বেটা তোমরা থাকো, আমাকে শেষ বিদায় দাও। আচ্ছা ওদের বাচ্চাকালে মা হারিয়েছে, আব্বার কাছেই তারা মানুষ। আচ্ছা ময়া লাগবে না, লাগবে না বাবা? বাপ কাঁদছে আর ছোট ভাই বলতে আছে, ভাইয়া কান্দিও না, আমাদের ফতেমার বেটা আলীর বেটা অত নিষ্ঠুর না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজান শুধু আপনি একাই যাবেন না, ওই জায়গাতে আপনার সঙ্গে আমরা হোসেন পাকে অর্ডার লিয়া তারপরে আমরা যাব। প্রয়োজনে নবীর জন্যে যদি জিহাদ করতে হয়, নবীর জন্যে যদি যুদ্ধ করতে হয়, জান দেনে से नहीं डरते, गुलाम हमें मुस्तफा सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আব্বু গো আপনি কাঁদবেন না, চলেন চলেন আর দেরি করবেন না। এবার বাবা আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম মুসলিম আর দোনো ছেলে বাবা টোটালে 3 জন হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার সৈয়দপুরে দাদারা দিদিরা রে, পার সাহেব নগরে আশেপাশে যত নগর আছে ভাইয়েরা সবাই কান দিয়ে কথাগুলো শুনবেন। এবার বাবা হযরতে ইমামে মুসলিম দোনো লড়কা নিয়ে আসলেন, দোনো ছেলে নিয়ে আসার পরে এবার বাবা আমার ফতেমার বেটা আমার মুসলিমের জন্য অপেক্ষা করে, মুসলিমের জন্য ইন্তজার করে। ও ভাই আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না ভাইয়া, চলো চলো এবার তোমাকে রেডি হতে হবে। এই নবী মুস্তাফার পাগড়ি মুবারক মাথায় বেঁধে দিলেন। একবার জোরে বলেন
নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক আপনার মুসলিমের মাথায় বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুসলিমের মাথায় বেঁধে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলে, মা হারা ছেলে, তারা আপনার ফুকরে ফুকরে কাঁদছে গো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পড়ে যায় আর বলে, আয় বাবা আয়, তোরা কাঁদছিস কেন? বল বল বল, তোরা চোখের পানি জড়াচ্ছিস কেন রে বাবা? বল। বলেন, চাচা গো, আমরা বাচ্চা কালে আমাদের মাকে হারিয়ে দিয়েছিলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। চাচা গো, এবার আমার আব্বা জান আমাদের ফেলে আপনার অর্ডার পেয়ে ওই কুফা দেশে যাবে। চাচা গো, একটা কথা বলতে চাই, আমার আব্বার সঙ্গে আমাদের দোনো ভাইকে সাথী বানায়া দেয়। এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বাবা শোনো রে মোহাম্মদ আর ইব্রাহিম, তোমরা আমার সাইডে দাঁড়িয়ে যাও। একটা ডানে দাঁড়াইলে, একটা বামে দাঁড়িয়ে গেলে। সুবহানাল্লাহ। বামে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা বাচ্চা বাচ্চা ছেলেদের দুই চোখের পানি হোসাইন নিজের হাত দিয়া মোছায়া দিলে, নিজের হাত দিয়া মুছিয়ে দেওয়ার পরে এবার বাবা বললেন, বাবা রে আর কাঁদিও না, কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না রে বাবা। মোহাম্মদ ইব্রাহিম, আমি নবীর নাতি কথা দিলাম, তোমার আব্বার সাথে তোমরাও যাবে। যাও, তোমরা রেডি হয়ে নাও। বলছে আমরা অলরেডি রেডি হয়ে এসেছি। জোরে বলেন। তো চাচা, তাহলে আমাদের জন্য দোয়া করিয়েন। আমরা চললাম। বাপ বেটা তিনজনে মিলে কুফা দেশে গেলেন। আর এজিদের ব্যবহার বাবা এত সুন্দর আপ্যায়ন করলেন। 7 দিন হয়ে গেল কুফা দেশে। কদিন? 7 দিন হয়ে গেল। আর খুব আপ্যায়ন করেছে বাবা। আমার ইমাম মুসলিম নিজের হাতে একটা শেষ চিঠি লিখলেন যে, হুজুর ইবনে হায়দার, আপনি চলে আসুন, এ দেশের লোক খুব ভালো, আপনার জন্য সবাই ওয়েট করতে আছে। জোরে বলুন। আর যেমনি বাবা চিঠি লেখা, আর ইমাম মুসলিমের প্রতি অত্যাচার করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে আগেই ভাগিয়ে দিয়েছিল, আগেই তাড়িয়ে দিয়েছিল। বাবারে, এ দেশের মানুষ ভালো না, এরা একরকম দিনের বেলায় আর রাতের বেলায় একরকম, এরা গিরগিটের মতো রং পাল্টায়। বাবারে, তোরা যেদিকে দুতক যাবে, তোরা মদিনার পথে চলে যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এবার ইমাম মুসলিমকে দোতলা ছাদের উপরে নিয়ে গেলেন ইবনে জিয়াদ, ইবনে ওবাইদুল্লাহ। এত শয়তান তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা এখন অবস্থায় আপনার বোঝা গেল। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিমের প্রতি বাবা বড় অত্যাচার হচ্ছে। এই যে বাবা বললাম যে হোসাইন মাথায় একটা পাগড়ি বেঁধেছিল। জি, কিসের পাগড়ি? ওটা ছিল নবী মুস্তাফার পাগড়ি। জোরে বলুন। কার পাগড়ি? নবী মুস্তাফার পাগড়ি মুবারক। তো বাবা ওই পাগড়িটা একবারে এমন জোরে আপনার ইবনে জিয়াদ টেনে আপনার ছাদে ফেলে দিল, আপনার বুকখানা হিলে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছে, ওগো আমাকে মারমা মারো, আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু আমার নবীর পাগড়ির বেয়াদবি করিও না। জোরে বলুন। আরেকবার জোরে বলুন। এ মুসলিম, তোমাকে এখানে ওয়াজ করার জন্য ডাকিলাই, তোমাকে নবী ভুলে যেতে হবে, তোমাকে কলেমা প্রচার বন্ধ করতে হবে। জোরে বলেন। আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। মুসলিম বলে, আল্লাহ এ কেমন দেশে এসে আমি পৌঁছে গেলাম যে এ দেশের মানুষ আপনার আপ্যায়ন করার পরে, সেবা করার পরে ইমামে মুসলিমের প্রতি তারা বড় অত্যাচার করে। তবে আল্লাহ তোমার কাছে এতটুকু দোয়া চাই, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার কঠিন
কঠিন বিপদেও আমার দয়ার নবীকে যেন না ভুলে যায়। আমি আমার দয়ার নবীকে যেন না ভুলে যায়, এই কথা মনে মনে ফরিয়াদ করে আমার আল্লাহ তাআলা আর দরবারে বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে ইমামে মুসলিমের আপনার ওই পাগড়িটাকে দূরে ফেলে দিল বাবা, আর মুসলিমের চোখে যেন পানি ঝরছে। মুসলিম জনমের মতো তোমারে কতল করে দেওয়া হবে। আজকে তোমারে এই এজিদের বাড়িতে, আজকে ছাদের ওপরে তোমাকে কতল করে দেওয়া হবে। আপনারাই বলেন, কাউকে যদি জবায়ে উজমা করে, কাউকে যদি মার্ডার করে, তার জান কত ধুরুক পুরুক হয়ে রে বাবা। ইমামে মুসলিম ইনি বলছেন, আমি কাঁপবো না, আমি ডরবো না, কেন আমি হলাম নবী মুস্তাফা আর ঘরানা। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহ, আল্লাহর নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। মওলা গো তুমি আমার শক্তি দাও, এইভাবে আপনার দোয়া চাইতে আছে। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে মুসলিমকে বলল, মুসলিম রে তোমার আজকে দুনিয়াতে শেষ দিন, বলো বলো তুমি তোমার জীবনে শেষ ইচ্ছা কি, তুমি জীবনে কি করতে চাও, তোমার শেষ ইচ্ছা আমরা পূর্ণ করব। মুসলিম বলে, আল্লাহ এই দেশের মানুষ এত যে বদমাশ, এই দেশের মানুষ এত যে গাদ্দার, এত যে চিটার, আমি বুঝতে পারিনি গো আল্লাহ। আল্লাহ আমি নিজের জানের পরোয়া করি না, তবে নিজের হাতে আমি হোসাইন পাককে চিঠি লিখেছি। আল্লাহ যদি আমার ভাইয়া চলে আসে, তাহলে আমার ভাইয়ের প্রতি বড় অত্যাচার হবে, আমার ফতেমার লালের প্রতি বড় টর্চারিং হবে। মুসলিম বলল, তোরা আমার কটা শর্ত পূর্ণ করবে বল? বলল, 3টা শর্ত পূর্ণ করব। এই তবে শুনে রে, আমরা হলাম নবীর ঘরানা, আমাদের তরিকার নিয়ম আছে যে আমাদের খাবার বাদ যাবে, আমাদের জীবনে নামাজে কাজা হবে না। আমাদের খাবার বাদ যাবে, আমাদের নামাজ কাজা হবে না, এটাই হলো আমাদের তরিকার নিয়ম। তবে শোনো রে, 3টার মধ্যে একটা হলো আমাকে দয়া করে তোমরা নামাজ পড়তে দিও, আর 2 নাম্বার হলো এটা যে আমার সুবহানাল্লাহ ইমাম মুসলিম বলতে আছে, আমি আমার নিজের হাতে হোসাইন পাককে চিঠি লিখেছি। ভাইয়া রে, এ দেশের মানুষ ভালো, এ দেশের মানুষ তোমার অধীর করে তাকিয়ে আছে, তোমার জন্য ইন্তজার করছে, তুমি চলে আসিও, তোমার কলেমা পড়ে তারা বায়াত গ্রহণ করবে, আর নবীর ঝান্ডা তারা উঁচা করবে। তাই তোমরা আমার হোসেন পাককে চিঠির দ্বারা বলে দিও, খবরদার এ দেশে ভাই জানো আমার না আসে। আর 3 নম্বর হলো এটা যে আমার 2টো বাচ্চা ছেলে, এই 6 বছরের আর বাবা 8 বছরের মোহাম্মদ ইব্রাহিম তোমাদের দেশে ভরায় আছে। এই 2টো বাচ্চাকে তোমরা খবরদার আর অত্যাচার করিও না, খবরদার তোমরা জনম করিও না, খবরদার তোমরা ব্যথা কষ্ট যন্ত্রণা দিও না, খবরদার সহি সালামতে তোমরা তাদেরকে মদিনা শরীফে পৌঁছে দিও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবা বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না? জি বলবেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি, দিদারে চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা।
ঠিকানা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি জোরে সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি এতবার দেখি আর পরে তাকাল এতবার দেখি আর পরে তৃপ্তি কেন মিটে না আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আর একটা মহব্বতের ছন্দ আছে একজন সাহাবীর নাম আছে বখতিয়া মসজিদের জন্য আমি একটা ভাইকে দ্বিতীয় রাত্রিতে বলবো হুজুর আমার মা চলে গেছে কবরে আব্বা চলে গেছে কবরে এদের জন্য একটু দোয়া করিয়েন ভাই গো দোয়া করব একটা ভাই পারবেন না 1000 টাকা দিতে যদি আজ না থাকে তো কাল দিবেন কাল না থাকলে আপনি 1 মাস পরে দিবেন পারবেন না এতগুলা ভাই আছেন দাদা আছেন ও মা ওই আপনাদের লক্ষ্মী ভান্ডারে টাকা আছে মা আমি জানি আপনাদের ফিল ফাঁকা হবে না আপনারা হচ্ছে রহমতি মা আমার জননী আমার একটু দেন গো মা আমার মসজিদের জন্য ভাই এই সেটটাকে আগে বাড়াবার জন্য একটা মারদে মুজাহিদ যদি কষ্ট হয় তো দুটা দোস্ত মিলে দুটা বন্ধু মিলে কি দুটা ভাই চাচা মিলে পারবেন না বাবা যে 1000 টাকা পুজিয়ে দিতে মনে বড় আশা বাসনা মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা আজকে সৈয়দপুরে মাটিতে আমি দেখতে চাই যে মারদে মুজাহিদ যোগ্যভাবে যোগ্য সন্তান আজকে জীবনের ভিতরে কে আছে মসজিদের জন্য বাবা মসজিদে দান করলে এই দান পানিতে বাবা ডুববে না আগুনে পড়বে না মাটিতে মিশবে না এই দান কাল কিয়ামতের আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে জোরে বলুন নাই বাবা একটা ভাই একটা দাদা সুবহানাল্লাহ এ বাবা এই সেটটাকে আগে বাড়িয়ে আবার জীবনের দিকে আবার এক্সপ্রেস টান মারবো ইনশাআল্লাহ নাই বাবা ও মা দেখেন তো একটু যদি আপনাদের থাকে সুবহানাল্লাহ আমার দাদু ভাই হাজী সাহেব মনে হয় নাকি গো সুবহানাল্লাহ হাজী দেখে বোঝা যায় মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন বাবা ইনি দিয়েছেন 500 টাকা নারী তাকবীর মাশাআল্লাহ যাও একবার জোরে যান নারী তাকবীর নারী সালাত ইয়া রাসূলুল্লাহ জি ফিয়ামানিল্লাহ অবশ্যই দোয়া করব বাবা তবে আরেকটা 500 ঘাটতে থেকে গেল এটা পূর্ণ করে দেন সুবহানাল্লাহ কমিটির পক্ষ থেকে মিশন হাজি মিশন এই দেখো মজিবুর হাজির ছেলে পার সাহেব নগর থেকে সুবহানাল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ এই ভাই তো আমাকে জীবনীতে দাওয়াত দিয়েছিলেন মাশাআল্লাহ আল্লাহ আপনার ভালো রাখুক হায়াতে দারাজ করুক সুবহানাল্লাহ মেম্বার সাহেবের ভাই আমার সুবহানাল্লাহ ইনি দিয়েছেন বাবা মিশন সাহেব 1000 টাকা সুবহানাল্লাহ তো পাঁচ সাহেব নগর দিল তো শহীদপুরে কই গো সুবহানাল্লাহ মিশন শেখ লেখেন 1000 তো এখানে বাবা টোটালি আর 500 টাকা দিলে 2000 টাকা নিয়ে একটা দোয়া করব আর কমিটির হাতে বান্ডিলটা তুলে দেব বাবা একটু চলে আসুন তো সুবহানাল্লাহ নবী একজন সাহাবী হযরতে বেলাল হাবশী জোরে সুবহানাল্লাহ নবীজি একজন সাহাবী হযরতে বেলাল হাবশী এত কষ্ট পাওয়ার পরে নবীকে সে ভুলে না আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ দেখো মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এই দেখো জালসার কেশিয়ার পার সাহেব নগর বাড়ি রবিউল শেখ রবিউল শেখ 500 টাকা আল্লাহ তার জিন্দগিতে পকেট যেন হয় না ফাঁকা আল্লাহ গো পার সাহেব নগরের মাটিতে যেন পাই রবিউল একবার নবীজির দেখা জোরে বলুন সুবহানাল্লাহ তো এখানে কেউ বাপকা বেটা নাই যার 500 দিয়ে পুজিয়ে দিবেন 3000 সুবহানাল্লাহ কে গো
500 রবিউল লেখেন পার সাহেবনগর সুবহানাল্লাহ। এই না হলো মোহব্বত। কিছুদিন পূর্বে মা জীবনী করে আসলাম, আমার ইউটিউবের ভাইরা ছিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকেও শহীদপুরে এসেছি বাবা, তবে মহৎপুর না কি বলছে আবার আসবো পিডাব্লিউতে সুবহানাল্লাহ। এই ভগবানগুলা বাবা রানীতলা চলছে বাবা গোলমাল, যতদিন চালাবে আল্লাহ চলবে সুবহানাল্লাহ। তো বাবা একটু মেহেরবানি করে আর 500 টাকা দিয়ে দেন বাবা। আর একজন নবী সাহাবীর নাম সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলছে। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী, জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। ভালো আছেন? এখানে বাড়ি? হ্যাঁ কোথায়? যা হোক যেখানে বাড়ি হোক মাশাআল্লাহ। 1000 টাকা নারী তাকবীর, নারী সালাত। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী, নবীর পেল বুকেতে লইয়া তাকান, নবীর পেল বুকেতে লইয়া কাছে হলো আস্তানা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদার চাইও কাঁদো বেশি, জোরে সুবহানাল্লাহ। তোমরা দিদার চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। তো বাবা ইমামে মুসলিম বলছেন আর একটা লাস্ট কথা আমি তোমাকে রাখতে চাই, শোনো। আমার শহীদের পরে আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে কাফনায়ে আমাকে কবর দিয়ে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইমাম মুসলিম বললেন আমার শহীদের পরে আমার দেহটাকে তোমরা দাফন করে দিও। বলল তোরা সব বললে রে ও মুসলিম, তোমার একটা কথা মানতে আমি পারবো না। ইবনে জিয়াদ হারামি কুত্তা শয়তান বলছে তোমার সব মানবো রে, তবে একটা কথা মানতে পারবো না, ওটা হলো তোমাকে আমরা কেউ মাটি দিতে পারবো না, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজকে মুসলিমের নাজেহাল অবস্থা। তবে মুসলিম একাই নয়, মুসলিমের সাথে হাজার হাজার রহমতের ফেরেশতা বসে আছে সুবহানাল্লাহ। এই এবার বাবা ইবনে জিয়াদ আপনার কিনা মাথার চুলের মোটে কানাকে গপ করে ধরে ফেলল, গপ করে ধরে ফেলার পরে ইমামে মুসলিম চোখ দিয়া পানি গড়তে আরম্ভ করলো, গাল বেয়ে দাড়ি মুবারক ভেজে সিনায় পড়তে লাগলো। আল্লাহ কোন দেশে এসে পৌঁছলাম গো মাওলা। এবার বাবা ইমামে মুসলিমকে বলল মুসলিম রে বল বল আমাদের হাতে বায়াত হবে কিনা বল। বলল আমরা কারো হাতে বায়াত হব না। কেমনে? আমরা হলাম সবাইকে বায়াতে করানে वाला। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, আমরা হলাম সবাইকে বায়াত করানে वाला। এই তবে শুন রে, আমি তোদেরকে একটা কথা বলি, যদি তোরা আজকে আমাকে মাফ করে দিস রে, আমাকে সোনার মদিনাতে যেতে দিস, আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো এরা সবাই ভালো ছিল, এদেরকে ক্ষমা করে দেন আর এদেরকে জান্নাতে দাখিল করে দেন। এই কথা বলবো। ইবনে জিয়াদ হারামি বদমাশ বলল মুসলিমরা তোমাকে ওয়াজ করার জন্য ডাকি না, তোমাকে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকি নাই। এবার বাবা কথা না বাড়িয়ে বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে বাবা একটা বাড়িতে আশ্রয় নিল। ওটা হলো গাজী সাহেবের বাড়ি। ওই গাজী সাহেবের নাম হলো গাজী সারহ। কোথায় আশ্রয় নিল? সে বাচ্চা দুটো ছেলে মুসলিমের দৌড়াতে দৌড়াতে গিয়ে গাজী সাহেবের বাড়িতে তারা আশ্রয় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাবা
এদিকে আশ্রয় নিয়েছে। আর সুবহানাল্লাহ গাজী সাহেব কিন্তু আমার নবীকে বড় প্যার করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছেন চাচা আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম নবীর ঘরানা, আমরা জীবনে মিথ্যা কথা বলতে পারি না, চাচা গো একটু আমাদেরকে জায়গা করে দেন। আহারে এই বাচ্চা বাচ্চা দুটো ছেলে, সুবহানাল্লাহ মায়া লাগলো বাবা, দয়া হলো। আর গোসল করিয়ে দিলেন, আর চোখে সুরমা লাগিয়ে দিলেন, আর সুন্দর লেবাস আতর খুশবু লাগিয়ে দিলেন, আর নিজের হাতে মায়ের মতো তাদেরকে খাইয়ে দিলেন, জোরে বলুন। আর বাবা ক্লান্ত শরীর তাদের, বাবা আপনার বড় ক্লান্ত হয়ে আছে, আর ঘরের ভিতরে তাদেরকে ঘুমাতে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আর বাবা সুবহানাল্লাহ এবার এদিকে দিন 12টায় সুবহানাল্লাহ শুক্রবারের দিনে আমার ইমামে মুসলিমকে জাল্লাদ বশির, এই বশিরকে বাবা হুকুম করে আপনার জনমের মতো বিদায় করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে এই দুটো বাচ্চা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম ঘুমিয়ে আছে বাবা। তবে বাচ্চা ছোট্ট ছেলেটা মোহাম্মদ বলছে আব্বা আব্বা। ঘুমের ঘরে বাবা দুইবার চিৎকার করলেন। চিৎকার করার পরে এবার বড় ভাই জেগে গেছে। আরে তুই কাঁদছি কেন? এত আরামের বিছানা, এত সুন্দর ঘর, এত নিরাপত্তা জায়গা তোকে এই কুফাতে কেউ দিবে না। তবে ছোট ভাই বলছে ভাই রে আমার কলিজা কেন দাও দাও করে আগুন জ্বলছে, আমি বুঝতে পারছি না ভাই। তবে একবার বাইরে বেরিয়ে আসি, দেখি সুবহানাল্লাহ এদিকে বাবা গাজী সারহা আপনার পুরো আপনার কুফা ঘুরতে ঘুরতে দেখলেন একটা সাইন বোর্ডে লেখা আছে যে ইমামে মুসলিমকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে এখনো তার দুটো সন্তান এই কুফা দেশে ভরা আছে, এদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক টাকা এনাম বিতরণ হবে, জোরে বলুন। সাইন বোর্ড দেখে বাবা ইনি কাঁদতে কাঁদতে চলে আসলো। সবাই গাজী সারহার চোখে পানি, চোখে বাবা অশ্রু ধরে যায়। আর চারিলে গাজী সারহা যেন কান্দে আসে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আমার বাড়িতে যদি এজিদের লোকেরা সার্চ করতে করতে যদি খুঁজতে খুঁজতে চলে আসে, যদি পাহচান পেয়ে যায়, যদি খবর পেয়ে যায়, তাহলে আমি হয়তো আর বাঁচাইতে পারবো না। গাজী সারহা আপনার বৈকাল টাইমে চারলে যেন বাড়িতে বসে বসে কাঁদছে। বাচ্চা বাচ্চা ছেলে তারা দোনো ছেলে গাজী সারহার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলো। আল্লাহ ইয়া পরওয়ার ইয়া রব্বুল আলামিন গো, আমরা চাচার বাড়িতে খাচ্ছি বলে, আমরা চাচার বাড়িতে ঘুমাচ্ছি বলে হয়তো চাচা আমাদেরকে বলতে পারে না, তবে চাচার কাছে যাব, আর চাচার কাছে গিয়া মদিনা রাস্তা চিনে নিয়া আমরা আজকে মদিনা চলে যাব। এ বাবা ও সৈয়দপুরের মা কালা বোনেরা, এবার বাবা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো লড়কা দোনো ছেলে পাঁচবান ছেলে গাজী সারহা আর কাছে এসে হাজির হয়ে গেল। চাচা গো চাচা আপনার বাড়িতে আমরা ঘুমাচ্ছি বলে, আপনার বাড়িতে খাচ্ছি বলে আপনার হয়তো অসুবিধা হয় চাচা, তবে চাচা আমাদেরকে ক্ষমা করেন, মদিনার রাস্তা দেখিয়ে দেন, মদিনার পথ চিনিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। গাজী সারহা বললেন এই দুটো সোনার চাঁদকে দেখে আমার 32টা নারীতে টান পড়ে গেল, আমার 32টা নারীতে টান পড়ে গেল। ও বাবা তোমাদেরকে কোন ভাষায় বলবো? বলে চাচা আমার আব্বা এই কুফা দেশে ভরায় আছে, এরা জানে না এদের আব্বা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাজায়া গোছায়া দেহ মরে সাজনে তোরা আতর গোলাপ মাখায়া দে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাজায়া গোছায়া দেহ মরে ও সজনে তোরা আতর গোলাপ ছিটায়া দে। বাবা এরা জানে না যে এদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাবা
গাজী সাহেব বলছে বাবা তোমরা শোনো তোমাদের আব্বা তোমাদেরকে আর কোনোদিন মদিনায় নিয়ে যাবে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমি কোন ভাষায় বলবো গো মাওলা যে এদের আব্বাকে ওই এজিদের লোকেরা ওই ইবনে জিয়াদের লোকেরা জল্লাদ বশিরকে হুকুম করে দিয়া তারা জনমের মতো কতল করে দিয়েছে এটা আমি কেমন করে বলবো আল্লাহ তবে না বললে হবে না বাচ্চা বাচ্চা ছেলে আপনার গাজী সাহেব বলছে বাবা শোনো তোমাদের আব্বা আর তোমাদের মদিনা নিয়ে যেতে পারবে না তবে এইখানে তোমাদের থাকা ঠিক হবে না একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ বন্ধুরা এখানে এই বাচ্চা দুটো নিরাপত্তা হবে না তবে আপনার গাজী সারহার ছেলে যার নাম হলো বাবা আসাদ কি নাম বললাম আসাদ এ আসাদকে ডাকলেন আসাদ রে ও আমার বাবু যা যা এদেরকে বাবুর এলাকায় এনে ছেড়ে দিয়ে আয় চারে এই বাচ্চা দুটো ছেলেকে আজকে আমি শুনলাম মদিনা আগামী লোক যাবে মদিনা সফরে তারা যাবে যা এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে সাঁ ধরিয়ে দিয়ে চলে আয় রে এই কথা আপনার গাজী সাহেব তার ছেলেকে দায়িত্ব দিল তবে নিজের কানে একটা কথা ভরেলে নিজের মাইন্ডে একটা কথা গেঁথেলে বলে বাবা কি কথা গাঁদবো বললো এই কথা কানা আপনার হেডিং করে নিবি বাবা খবরদার নিয়ে যখন যাবি খবরদার এজিদের চেলা যেন চিনতে না পারে জোরে বলে সুবহানাল্লাহ তবে গাজী সাহেব বলল আহারে আমার বাড়িতে নবীর ঘরানা নবীর আওলাদের রাসূল আমার বাড়িতে উপস্থিত ছিল মনে হচ্ছে আমার বাড়িটা মুস্কে আম্বারের খুশবু ছড়াচ্ছিল জোরে বলেন সুবহানাল্লাহ এই আমার বাড়িতে ছিল বাচ্চা দুটো ছেলে আমার আধার ঘর নূরের তাজাল্লায় রোশন হয়েছিল তবে তোমরা দাঁড়াও বাবা আমি তোমাদের একটা কাজ করি রে বাবা গাজী সারহা নিজের পকেটে হাত ভরলেন আর বাবা একটা 1 টাকা করে 2 টাকা পেলেন ওনার হাতে 1 টাকা আর বাবা বড় ছেলের হাতে 1 টাকা দিয়ে বললেন বাবা তোমরা মদিনা যেতে যেতে রাস্তায় যদি ভোগ লাগে রাস্তায় যদি ক্ষুধা লাগে রাস্তায় যদি পিপাসা লাগে বাবা তাহলে এই টাকা দিয়া তোমরা কোনো কিছু খাবার খেয়ে ফেলবা গাজী সারহা ইনি বললেন ও বাবা আমরা তোমার সেবা করেছি বাবা আমাকে ক্ষমা করিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ইমাম মুসলিমের দলাল বললেন চাচা চিন্তা করবেন না কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে না হলে আমরা দোনো ছেলে জান্নাতে যাব না এই কথা বলে এবার তারা গাজী সারহা সালাম কালাম করে এবার তারা আসাদের সঙ্গে চলে যাচ্ছে যাবে মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা মদিনার মাঠে এলে চোখে দিতাম শর্মা বলে গো মদিনার মাঠে পেলে চোখে দিতাম শর্মা বলে গো যেত চোখের পর্দা খুলে জোরে সুবহানাল্লাহ যেত চোখের পর্দা খুলে দেখতাম আমরা
মদিনা চলকে যাবি সোনার মদিনা যাবে মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। তো বাবা ইমাম মুসলিমের দোনো লালকে বাবা আসাদ নিয়ে চলে যাচ্ছেন আর ওই কিছু দূরে বাবা বাবুল ইরাক আইনের মোড়ে পৌঁছে গেলেন। জোরে বলুন মোড়ে পৌঁছে গেলেন আর আসাদ বলছেন বাবু এবার তাহলে তোমরা চলে যাও। তো ছোট ছেলেরা বলছে যে ভাইয়া রে যখন মেহমানের মেজবানি করছো তো ভালো করেই করো না। জোরে বলুন আমরা তো কিছু চিনি না তবে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও। বলছে হ্যাঁ গো এখানে যে মদিনার একটা লোক যাবে মদিনার দিকে তা ওই লোকটা চলে গেছে না যাবে। তা বলছে কেন? বলছে এই দুটো বাচ্চা ছেড়ে যেত। বলছে আগেই আশা লাগতো ওই যে দূরে টিম টিম করে আলো দেখা যাচ্ছে ওই রাস্তা ধরে তারা মদিনাগামী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বাবুল ইরাক আইনে ওই বাচ্চা দুটো ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো সন্ধ্যাবেলাতে। কোন টাইমে? সন্ধ্যাবেলাতে সূর্য ডুবে গেছে আধার নেমে আসছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে বলছেন আসাদ ভাই তুমি একটু বলো তো যে মদিনা রাস্তা কোন দিকে। তো বাচ্চা ছেলেদেরকে দেখিয়ে দিয়েছে ওরা মুখটাকে এদিকে না ঘুরিয়ে আবার তারা কুফার দিকে ঘুরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তারা দৌড়ায় 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 এবার বাবা সারা রাত দৌড়িয়ে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াবে তারপরে ক্লান্ত হবে না? হবে না? এলে যাবে বাবা তাদের জানে হাসপাস করবে। তবে বাবা বাচ্চা ছেলে তারা জানের ভয়ে দৌড়াচ্ছে যে আমরা মদিনাতে যাব আর আমার চাচা হোসেনকে নিষেধ করে দেব। চাচা গো এ দেশের মানুষ ভালো না এ দেশের লোক খুব একটা সুবিধার নয়। এই কথা আমরা গিয়া চাচাকে বলবো। মনে বড় আশালিয়া মনে বড় বাসনা লিয়া আমার বাবা ইমামে মুসলিমের দোনলাল সারা রাত তারা দৌড়ায় সারা রাত দৌড়িয়ে যায়। এবার বাবা মসজিদে থেকে ফজরে তহিদের আজান শোনা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে আমরা মানুষ সারাদিন আরাম কাজ করে রাত্রিবেলায় বিছানে আরাম করে বাবা কিন্তু আজ তাকিয়ে দেখুন আজকে তারিখ করে দেখুন আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন যে ইমাম মুসলিমের বাচ্চা ছেলেরা সারা রাত দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা কি করা যায় মসজিদের আজান শোনা গেল। বাচ্চা বাচ্চা ছেলে বড় ভাই বলছে ভাই আরে আর একটু পরে নবীজি সবুজে গুম্বাদে খাজরা দেখতে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এরা মনে করছে যে আমরা মদিনা চলে আসব আর একটু পরে ঝালা ফালা হয়ে যাবে আপনার উজালা ভাব হয়ে যাবে সকালবেলা হয়ে যাবে ফার্স্ট মর্নিং এ আপনার আমরা পৌঁছে যাব মদিনার জান্নাতের বাগানে। এটাই তাদের আশা বাবা গো। এবার সারা রাত তারা দৌড়িয়ে দৌড়িয়ে সুবহানাল্লাহ। এবার বাবা ঝালা ফালা হলো। এবার বাবা মুখটাকে এদিকে না করে আবার কুফার দিকে তারা দৌড়িয়ে আবার তারা কুফার জঙ্গলে পৌঁছে গেল। কুফার জঙ্গলে পৌঁছে গেল। বলে আয় আল্লাহ এটা কি করলেও আমরা মদিনা বোধহয় নসিবে হবে না আমাদের মদিনা আর বোধহয় ভাগ্যে জুড়বে না। আল্লাহ গো এবার আমাদের কেউ জায়গা দিবে না এখানে সবাই তারা নবীর দুশ্মনী করে আমাদেরকে কেউ জায়গা দেবে না। আল্লাহ গো এবার কি করা যায় কি করা যায়। এবার বাবা ওই পাহাড়ের চূড়া ওই পাহাড়ের দিকে বড় ছেলেটা চোখ চলে গেছে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখবেন বাবা মরুভূমির বালি গরমের সময় তেতে গেছে পা দেওয়া যাচ্ছে না। আর ওই বাচ্চা ছেলে দুটা সারাদিন তারা পাহাড়ের গুহায় থাকবে।